হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন এই কামনাই করি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে চারকোল পেন্সিল দিয়ে ফেস ফেস আঁকা যায় এবং কিভাবে সহজেই মানুষের মুখমণ্ডল আঁকা যায়। আমি এই বিষয়টি আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার ভিডিও করতে আরও অনুপ্রেরণা জাগে এবং আপনাদের মতামতের কারণে আমার ভিডিও করার অনেকটা আগ্রহ জাগে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিও শেষে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো শেয়ার। গ্রিড মেথড দিয়ে কিভাবে একটা স্কেচ করা যায় এবং কিভাবে একটা ছবি সহজেই আঁকা যায়, এই বিষয়গুলোই মূলত আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এবং কি শিখলেন এবং এখান থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন ভিডিওতে শুরু করা যাক। প্রথমে আমি স্কেল দিয়ে দাগগুলো টেনে নিলাম এবং এখানে মার্কিং করে যে আপনার কিছু কাজগুলো আপনার যখন মার্কিং করে আপনি করতে চেষ্টা করবেন তখন আপনার কাছে অনেকটা ইজি এবং অনেকটা সহজ হয়ে যাবে। সুতরাং আপনারা যখন গ্রিড মেথড ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার একটি গ্রিড মেথডের মাধ্যমে আপনারা ছবি বা স্কেচ আঁকতে আপনাদের সহজ হবে এবং আপনারা আঁকার সময় অবশ্যই আপনাদের লাইনগুলো এবং সঠিকভাবে বক্সগুলো ঠিকঠাক রাখবেন। আপনার প্রপারলি স্কেচটি করতে খুব সহজ হবে। সুতরাং আপনারা গ্রিড মেথড দিয়ে আঁকার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের লাইনগুলো এবং বক্সগুলো এবং আপনাদের মার্কিং করা যে নাম্বারগুলো যেন ঠিকঠাক হয়, তাহলে গিয়ে আপনি এক সময় আপনার গ্রিড মেথড ব্যবহার করে সহজে আপনি একটি স্কেচ তৈরি করতে পারবেন বা আঁকতে পারবেন। তো আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি কথা বলেছি যে আপনারা যখন স্কেল বা আপনি যখন কাঠ পেন্সিল ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে বেশি বেশি ডার্ক বা বেশি একটা হাইলাইট করার ব্যবস্থা করবেন, যাতে ইরেজার দিয়ে মোছার সময় যেন আপনার পেপারটা নষ্ট না হয়ে যায়। তো এই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস, আপনারা ইরেজার দিয়ে পেপারের উপরে এমনভাবে ঘষেন যে পেপারটাই একসময় ছিঁড়ে যায়। তো অবশ্যই সেদিকেও খেয়াল রাখবেন এবং এগুলো করার সময় একবার আপনার রেফারেন্সগুলো যেন ঠিকঠাক থাকে সেভাবে আপনারা গ্রিডের উপরে আপনাদের স্কেচটি যাতে ভালোভাবে হয় ওইভাবে আপনারা কাজ করা শুরু করবেন। তবে আপনাদের আঁকার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনার আঁকার প্রস্তুতিটা কেমন, আপনার মন মানসিকতা কেমন সেই বিষয়ের দিকেও খেয়াল রাখবেন। কিন্তু আপনার যখন মন খারাপ থাকবে তখন কিন্তু আপনি ছবি আঁকতে বসলে কিন্তু আপনার ছবিটাও খারাপ হবে। তো আমি আপনাদের এটাই বলবো যে আপনারা ছবি আঁকার সময় অবশ্যই আপনাদের মন মানসিকতা যেন ভালো থাকে। এবং আমরা জানি আমরা যারা ছবি আঁকি এবং ছবি আঁকতে ভালোবাসি তারা অবশ্যই আমরা নিজের মন মানসিকতা অবশ্যই ভালো রেখে আমরা একটা কাজ শুরু করব যাতে আমাদের ওই কাজটা সুন্দর হয় এবং এই কাজের মাধ্যম দিয়ে আমাদের মন মানসিকতা যেন ভালো হয় এবং ছবির শেষে আমাদের যেন ছবিটা দেখার পর অবশ্যই আমাদের মনটা ভালো হয়ে যায়। সেভাবে আমরা ছবিগুলো আমি আঁকতে পছন্দ করি এবং আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আঁকছি। অঙ্কন একটি দক্ষতা যা আপনার অনুশীলনের সাথে সাথে বিকশিত হয়। আপনি যখন একাই বলবেন না যে আপনি আঁকতে ভয়ঙ্কর, সমস্ত দুর্দান্ত শিল্পীরাও তাদের জীবনে কোনো এক পর্যায়ে স্টিক ফিগারগুলি আঁকতে শুরু করেছেন। এই মতে চিত্রগুলি তারা তথাকথিত স্টিক ফিগার্স থেকে আরও অনেক কিছুতেই এগিয়ে যাওয়ার কারণটি হলো প্রতিবার তারা যখন পেন্সিলটি কাগজে রেখেছিল তখন তাদের মধ্যে আরও বেশি ভালো আঁকানোর জন্য তাদের মধ্যে একটি অতিপ্রিত ইচ্ছা ছিল। এই যে শিয়ারটি সত্যটি তাদেরকে বিশ্রাম থেকে পৃথক করেছে এবং একমাত্র কারণেই তারা তাদের
নিজ নিজ জীবনের প্রতিটি সময়ে পৌঁছে যাওয়ার দক্ষতার প্রতিটি সম্মান জানাতে সফল হয়েছিল প্রথম এবং সর্বাগ্যে আপনার পদক্ষেপ যে একটি দুর্দান্ত জিনিসটি হলো আপনি আপনার অঙ্কনকে কতটুকু উন্নতি করতে উৎসর্গকৃত আপনি তাও নিজেই বলতে পারবেন। আমি একটি কথা বলছি কারণ আপনি এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন বলে মনে করি, কারণ এবং এটি সত্যি গুরুত্বপূর্ণ, কারণ কোনো শিল্পীকর্ম কেবল এটির জন্য শেখা যায় না। আবেগ, আগ্রহ, কৌতূহল এবং শেখার প্রতিক্রিয়াটি সাথে উৎসর্গকৃত থাকতে হবে। সুতরাং আপনাদের ক্ষেত্রে মনে হয় বৃহত্তর বাধা শেষ হয়ে গেছে এবং আপনি আপনার চারপাশের জিনিসগুলি পর্যবেক্ষণ করে অঙ্কন করতে শুরু করেছেন। যে হিসাবগুলি সহজে এবং প্রচেষ্টার যা উপরে বর্ণিত হয়েছে নিম্নলিখিত দিয়েছে মানুষ পদক্ষেপগুলি যেগুলি আপনার পরামর্শ দিতে চলেছে সেগুলি আপনাকে নিজেকে আরও ভালো শিল্পী তৈরি করতে সহায়তা করবে। তবে নিজের অন্ধবিশ্বাসকে অনুসরণ করার আগে সর্বদা মনে রাখবেন যে আপনি নিজের অন্যতম পথ বেছে নিতে স্বাধীন কিনা। আপনি যে পথটি স্বচ্ছন্দ বোধ করবেন। এখানে আসল উদ্দেশ্য নিয়মিত অনুশীলন করা এবং শেখার অভিপ্রায় সহকারে অঙ্কন অনুশীলন করা। শুরু করার জন্য কোনটি বেছে নেওয়া উচিত এবং কোনটি বেছেতে নেওয়া উচিত না এগুলো আপনারা মাথায় রেখে আপনাদের চেষ্টা করার এবং কয়েকটি পদক্ষেপ পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমি। আপনি শুধু শুরু করতে চাচ্ছেন এমন উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য আপনি গ্রহণ করতে পারেন এবং আমি যেসব বলছি আপনিও এই পদক্ষেপগুলো বোঝার পরে আপনার নিজস্ব অন্যান্য পথ বিকাশ করতে স্বাধীন এবং যে উপায়গুলো আরও শীতল হতে পারে সত্যি বলতে দয়া করে নোট করুন এবং আমি যেগুলো আপনাদেরকে বলে রাখব সেই পদক্ষেপ অনুযায়ী আপনি সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর ধরে লাগতে পারে এটি কিভাবে সত্যিকার অর্থে একজন নিজেকে উন্নত করতে চান এবং কতটা প্রচেষ্টা করে আগ্রহী তা উপর নির্ভর করে অতিরিক্ত হিসেবে নিজের কাজগুলোকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য নিজেকে আরও চেষ্টা করে যেতে হবে। চারকোল পেন্সিল দিয়ে ছবি আঁকা তুলনামূলক সহজ এবং অভিব্যক্তিপূর্ণ হয়, তবে ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করে আপনি এই ধরনের একটি প্রকৃত পোর্ট্রেট আঁকতে পারেন। প্রয়োজনীয় সরঞ্জাম: চারকোল পেন্সিল বিভিন্ন গাঢ়ত্বের, যেমন HB পেন্সিল, 2B পেন্সিল, 6B পেন্সিল। চারকোল পেন্সিল মূলত ভিনাইলাল বা নিডেড ইরেজার চারকোল পেন্সিলের দাগ মোছা বা হাইলাইট করার জন্য। ব্লেডিং স্টাম্প: চারকোল মসৃণ ভাবে মেশানোর জন্য চারকোল পেপার ভালো স্ট্রাকচার যুক্ত কাগজ চারকোল ভালোভাবে ধরে রাখে। ফিক্সটিভ স্প্রে: ছবিটি সম্পূর্ণ হলে সেট করার জন্য ধাপে ধাপে পদ্ধতি। প্রাথমিক রূপে কম্পোজিশন স্কেচ: হালকাভাবে শুরু করুন। প্রথমে খুব হালকাভাবে পেন্সিল এইচ রেঞ্জ বা নরম চারকোল দিয়ে ছবির প্রধান আকৃতি যেমন মাথা এবং মুখের অবস্থান চিহ্নিত করুন। আপাতত নির্ধারণ: মুখের নির্দিষ্টগুলো চোখ, নাক, ঠোঁট আনুপাতিক স্থান নির্ধারণ করতে সাহায্যকারী লাইন ব্যবহার করুন। তাহলে আপনার ছবিগুলো একটা সৌন্দর্যের আভাস আসবে এবং প্রাকৃতিক একটা আলো ছায়ার খেলা যে এটা আপনার পরিপূর্ণ থাকবে। শ্যাডো তৈরি করার কিছু রহস্য আপনাদেরকে তুলে ধরি, যেমন গাঢ় অংশ চিহ্নিত করার জন্য আপনাকে শ্যাডো তৈরি করার জন্য ছবির যেসব জায়গায় আলো কম পড়ে, যেমন চোখের চারপাশে, নখের নিচে এবং চুলের গভীরে, যেখানে চারকোল দিয়ে গাঢ় টোন বা
শ্যাডো তৈরি করে এবং ব্লেডিং আঙ্গুল বা ব্লেডিং স্টাম্প দিয়ে শ্যাডোযুক্ত জায়গাগুলো আলতো করে ঘষে মসৃণ করুন। এটি আলো এবং অন্ধকারের মাধ্যমে একটি স্বাভাবিক রূপান্তর তৈরি করবে। চারকোল পাউডার ব্যবহার করে বড় জায়গা টোন করা যায়। বিস্তারিত কাজগুলো ডিটেলসে পেন্সিলের চাপ, শুকনো রেখা বা কিংবা কিনারা তৈরি করতে চারকোল পেন্সিলটি। আপনার মতামত এবং আপনার মন্তব্য প্রকাশ করবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদের জন্য এরকম কোনো ভিডিও নিয়ে আসব যেটা পরবর্তীতে আপনাদের উপকারে আসে এবং আপনি এখান থেকে কোনো কিছু শিখতে পারেন। এটাই আমার মূল বক্তব্য। ধন্যবাদ সবাইকে।